ভালোবাসার ক্ষেত্রেও তিনি আমাদের অন্যতম প্রধান দিশারি। আমাদের জীবন, আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন সংগ্রাম, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য তার রচনার মধ্যে মহিমায় সৌন্দর্য নিয়ে বক্সময় হয়ে রয়েছে। কবি নজরুলের সৃষ্টিশীলতার মধ্যে আতিথ্য রয়েছে সকল কালের, সকল মানুষের। অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি আমাদের অনুপ্রেরণা। তার প্রাসঙ্গিকতা এবং প্রয়োজন কখনোই ফুরোয় না। আমাদের মহান মুক্তিযুদ্ধে তার কবিতা ও গান ছিল অনুপ্রেরণার প্রবল উৎস। তেমনি আমাদের সকল আন্দোলন সংগ্রামে তার সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ প্রতিরোধের মূল ভাষা। তিনি আমাদের জাতীয় জীবনের অনিবার্য অংশ, শুধু অতীত নয়, আজকের প্রজন্মের জন্য, এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নজরুল আমাদের জীবনে প্রাসঙ্গিক। এ কারণেই আমাদের জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে গণমানুষ, বিশেষ করে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরো গভীর ও নিবিড় করার লক্ষ্যে নানা আয়োজনে নজরুল বর্ষ শুরু করা হয়েছে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, নজরুল বর্ষ উদযাপনের লক্ষ্যে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে অনেক সরকারি কর্মকর্তাগণ উপস্থিত রয়েছেন। বেশ কয়েকজন নজরুল গবেষক এবং নজরুল সঙ্গীত শিল্পীগণও এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমার সামনে, এবং আমি ধরে নিচ্ছি যে ওপাশেও যারা আছেন, বিভিন্নভাবে কানেক্টেড যারা আছেন অনলাইনে, সেখানেও শিল্পীগণ কিছু হলেও রয়েছেন। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। তবে একটি আবদ্ধ ঘরে বসে আজ যেভাবে নজরুল বর্ষ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি উদ্বোধন করছি, স্মারক, ডাক টিকিট এবং লোগো উন্মোচন করছি, এই উদ্বোধন অনুষ্ঠানটাকে আমি একটু ভিন্নভাবে আশা করেছিলাম। আমার সামনে এখানে যেখানে আমরা প্রেজেন্ট আছি, আমি চেষ্টা করেছিলাম সেই ভিন্নতা আনার জন্য। কিছুটা হলেও হয়তো বা সফল হয়েছি, তবে পুরোপুরি মনে হয় সফল হয়নি, কারণ সারা দেশে এরকম শিল্পী আরো ছড়িয়ে আছেন। আমি যে কথাটি এখন বলতে চাচ্ছি, শিল্পীবৃন্দ ছাড়া, গবেষকবৃন্দ ছাড়া অন্য যারা আছেন, দয়া করে কেউ কিছু মনে করবেন না। আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে লেখা রয়েছে যে সকল বিভাগীয় কমিশনার, জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলা অফিসার, নির্বাহী অফিসারগণ ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা বোধহয় এইরকম হলে আমার সাথে নিশ্চয়ই অনেকে একমত হবেন। কার্ডের ভাষাটা যদি এরকম হতো যে সকল বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ে নজরুল গবেষক, নজরুল শিল্পী, নজরুল প্রেমীগণ ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন, তাহলে বোধহয় এটা অনেক বেশি যৌক্তিক এবং সামঞ্জস্যপূর্ণ বলে আমার কাছে মনে হয়। উপস্থিতিবৃন্দ, এই কথাটি বা এই উপলব্ধিটার কারণ হলো আমাদের যে ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি যখন আমরা করি, সেই অনুষ্ঠানে যদি আমরা বলতাম, যে কটি অনুষ্ঠান হয়েছে তার মধ্যে যদি আমরা বলতাম যে নজরুল গবেষক, নজরুল শিল্পী, নজরুল প্রেমী মানুষেরা ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডে, তাহলে কেমন শোনাতো ব্যাপারটা, বা তাহলে দেখতে কেমন লাগতো। ঠিক এ কারণেই আমি উদাহরণটা দিলাম, যাতে বুঝতে সকলের সুবিধা হয়। ঠিক এ কারণেই আমি নজরুল বর্ষ উদযাপনে সকল বিভাগীয় কমিশনার, জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলা নির্বাহী অফিসারগণ ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন, এই কথাটা মানে টোটাল বিষয়টার সাথে একটু, অবশ্যই ওনারা থাকবেন, বাট এটার সাথে যদি অন্যরাও থাকতেন যাদের থাকাটা উচিত ছিল, তাহলে বোধহয় ইয়েস, এটাই আমি বোঝানোর চেষ্টা করছি। আশা করি আমি সকলকে, বিশেষ করে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের যারা মন্ত্রী সাহেব সহ, সেক্রেটারি সাহেব সহ যারা উপস্থিত আছেন, প্রতিমন্ত্রী সহ, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি চাইছি আসলে, এবং আমার সাথে নিশ্চয়ই শিল্পীগণ এবং গবেষকগণ নিশ্চয়ই একমত হবেন। সকল উপস্থিতিবৃন্দ, তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ, কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাহীন ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব আমাদের নতুন প্রজন্মের সামনে একদিকে যেমন জ্ঞানের দ্বার উন্মোচন করে দিয়েছে,
অপরদিকে মূল্যবোধ হারিয়ে বিপদগামী হওয়াও পথ উন্মুক্ত করেছে হয়তোবা। এমন একটি জটিল বাস্তবতায় কাজী নজরুল ইসলামের আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি, কিংবা থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। এই ধরনের নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছড়া বা কবিতা আমাদের প্রজন্মের সামনে আশার আলোক পত্রিকা নিয়ে হয়ে উঠতে পারে। এ কারণেই কবি নজরুলকে নিয়ে আলোচনা মন্ত্রণালয় কিংবা সরকারি অফিসের চার দেওয়ালে আবদ্ধ না রেখে তার সাহিত্য, কর্ম, তার জীবনবোধ পৌঁছে দিতে চাই মানুষের ঘরে ঘরে। যেই অ্যাডভাইসটি আমাদেরকে শিল্পীগণ তাদের বক্তব্যে উল্লেখ করেছেন। কবি নজরুলের জীবন ও কর্ম, তার চিন্তা, দর্শন ছড়িয়ে দেওয়া প্রয়োজন প্রজন্ম থেকে প্রজন্ম তরে। কবি নজরুল নিজেও তার অভয় সুন্দর কবিতায় লিখেছেন, আমি গেলে যারা আমার পতাকা ধরিবে বিপুল বলে, সেই সে অগ্র প্রতীকের দল, এসো এসো পথতলে। উপস্থিত সুধীবৃন্দ, নজরুল বর্ষ উদযাপনে বছরব্যাপী কর্মসূচি আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। ফলে সাহিত্য সম্মেলন, গবেষণা সেমিনার, সাংস্কৃতিক উৎসব, নজরুল সঙ্গীতের আসর, প্রকাশনা কার্যক্রম, নাট্য উৎসব এবং চিত্র প্রদর্শনী সহ নানা আয়োজনের মাধ্যমে জাতীয় কবির সৃষ্টিকে জনপরিসরে আরো বিস্তৃতভাবে তুলে ধরার একটা উপলক্ষ তৈরি হয়েছে। ডিজিটাল মাধ্যমেও আজকে যেরকম আমরা ডিজিটাল মাধ্যমে মোটামুটি সারা দেশে এই অনুষ্ঠানটি উদ্বোধন করছি, সে একইভাবে ডিজিটাল মাধ্যমে তার সাহিত্য এবং সঙ্গীত সংরক্ষণ এবং তার সাহিত্যকর্ম আন্তর্জাতিক পরিসরে আরো বিস্তৃতভাবে প্রচারের সুযোগও কিন্তু তৈরি হয়েছে। আসুন এই সুযোগটিকে